আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। কি বলবো কষ্টের কথা, গতকাল আমি একটা ভিডিও করেছিলাম। তো ভিডিওটা করার পরে আপলোড আর হচ্ছে না, কারণ হচ্ছে আমার মোবাইলে স্পেস নাই। এত বাজে একটা মোবাইল কিনেছি, কি বলবো বলেন। প্রথম দিকে কিন্তু আমি সবকিছু অনেক অ্যাপ কিন্তু আমি ইনস্টল করতে পারলাম। কিন্তু এখন ডে বাই ডে দেখতেছি আমি কোনো কিছু এত কিছু ডিলিট করে দিছি। তারপরেও আমি কোনো ভিডিও আমি সেভ করতে পারতেছি না। আমি কোনো ছবি তুলে রাখতে পারতেছি না। ছোট, ছোট ভিডিও যেটা নিজের প্রয়োজনে করি, হয় না যে একটু বাইরে গেলাম, একটু ভিডিও করি, কিচ্ছু রাখতে পারতেছি না। মানে আমার ২ টা দিন খুবই মন খারাপ ছিল। অনেকভাবে চেষ্টা করলাম। এদিকে ওইদিকে সেইদিকে করে অনেকভাবে চেষ্টা করলাম। কোনোভাবেই আমি ওই ভিডিও আপলোড দিতে পারতেছি না, পারি নাই। আর এদিকে আজকে সারাটা দিন অনেক কাজ করলাম। একদম সেই সকালবেলা উঠেই কিন্তু কাজ শুরু করে দিছি আমি। তো কাজ করতে, করতে একটু টায়ার্ড, পরে ভাবলাম যে একটা ভিডিও অন্তত দেই। তিশা চলে গেল, জানি না কেন। বাপ্পির তো শুক্রবারে আসার কথা ছিল। আগামীকালে কিন্তু শুক্রবার, কিন্তু মনে হচ্ছে যে বাপ্পি হয়তো আসবে না। তিশাকে হয়তো বলে দিয়েছে, এই কারণেই ওরা চলে যাচ্ছে। কারণ আসলে সবাই চলে গেছে। আম কোনো কোনো ইয়েও নাই, কোনো প্রোগ্রামও নাই। তাহলে বসে থাকার কি দরকার? বাপ্পি থাকলে হয়তো তিশা আরো কিছুদিন থেকে যেত। তো এমনই একটা অবস্থা যে রাগ এরকম পর্যায়ে চলে গেছে যে গাড়িটা পর্যন্ত পাঠায় নাই। আর তিশা চাইলে কিন্তু তিশা নিজেও গাড়ি ভাড়া করে যেতে পারতো। যেটা কিন্তু যখন ওরা গাড়ি কিনে নেয় তার আগে কিন্তু ওরা গাড়ি ভাড়া করেই আসতো। তাহলে কেন তিশা এতগুলো মানুষ নিয়ে একটা গাড়ি ভাড়া করে যেতে পারতো না? একটা বড় গাড়ি ভাড়া করলেই পারতো। এরা এত টাকা ইনকাম করে কিন্তু মাথার মধ্যে কোনো রকম কোনো বুদ্ধি নিয়ে কাজ করে না। তানজিলার ছোট বাচ্চাটা নিয়ে সুন্দরভাবে একটা গাড়ি ভাড়া করে ওরা কিন্তু ইজিলি চলে যেতে পারতো। তানজিলাকে তানজিলার বাসায় রেখে আর তিশা হচ্ছে চলে যেতে পারতো। ওরা যে ট্রেন থেকে নামলো এত রাতে, তাও বাপ্পি ওদেরকে আনতে যায়নি। এটা কিন্তু খুবই একটা অদ্ভুত ঘটনা। মানে বাপ্পি কোনোদিনও কিন্তু এরকম ঘটনা ঘটায় নাই। এত বছর থেকে আমরা ওদের ভিডিও দেখি। তবে বাপ্পি এতদিনে একটা পুরুষের মতো কাজ করছে। অবশ্যই বাপ্পিকে আমি বাহবা দিব। কারণ এই তিশার মতো মহিলাকে অনেক আগে বাপ্পি ওকে সিধা করা দরকার ছিল। একটা মহিলা, তার কিনা ছেলেটার পরীক্ষা, এর আগেও পরীক্ষাতে সে চলে আসছে। একটা মানুষের সহ্য করার লিমিট আছে। বাপ্পি আসলে হয় না যে বলে না বিড়াল প্রথম রাতেই মারতে হয়, বাপ্পি সেটা করতে পারে নাই। যার কারণে তিশা এরকম ছন্নছাড়া ভাবে ঘুরতেছে। প্রত্যেকটা মানুষেরই দেখেন একটা বয়স আছে। বাপ্পি কিন্তু যথেষ্ট বয়স হয়ে গেছে। আমি জানি না বাপ্পি কি 50-এর কাছাকাছি কিনা বয়স। বাপ্পির চোখ টোক সব কিন্তু একদম মানে বোঝা যাচ্ছে যে ওর বয়স হয়েছে। সো ও নিশ্চয়ই 40-45-এর নাই, 50 পার হয়ে গেছে বাপ্পির। তো এই বয়সে এসে কিন্তু একটা মানুষ কিন্তু অনেক বিজ্ঞ হয়। যদিও এদের কাছে বিজ্ঞতা কি জিনিস এরা জানে না, কিন্তু বয়সে কিন্তু একটা ব্যাপার থাকে। বাপ্পিকে মনে হচ্ছে সেই বয়স অনুযায়ী বাপ্পি ম্যাচিউর হয়েছে। তো সেখানে আম হয়তোবা বাপ্পি অনুরোধ করছিল তিশাকে যে, "ছেলেকে আরো কিছুদিন অপেক্ষা করো, তারপরে হয়তো যাই।" বা এই যে তিশার যে নানি আসলো, নানিদেরকে কিন্তু আরো কিছুদিন পরে আসতে বলতে পারতো তিশা। যে, "ছেলেটার পরীক্ষা শেষ হোক, তারপরে আসো, তারপরে আমরা একসাথে আনন্দ করব।" কিন্তু তিশা কিন্তু সেটা করে না। কারণ তিশা ওই যে আগে যেরকম করতো, শাশুড়ির কাছে বাচ্চাকে ফেলে, বাচ্চার পরীক্ষা হোক, যা খুশি তাই হোক, শাশুড়ির উপর ফেলে যেমন চলে যেত, এবারও তাই করছে সে। কিন্তু এইবার বাপ্পি কোনো কারণে রেগে গেছে। যাওয়ার সময় কিন্তু সুন্দরভাবে হেসে টেসেই কিন্তু বাপ্পি তিশাকে উঠায় দিছে। কিন্তু উঠায় দেওয়ার পরে তারপরে এর মধ্যে কি হইছে ওদের মধ্যে যে বাপ্পি এরকম কাজ করলো। আর তাবিয়াকে কিন্তু খুব একটা ভিডিওতে দেখা যায় নাই। তাবিয়ার সাথে তিশাকে খুব একটা দেখাই যায় নাই। আমি তো ১ম ভাবছিলাম, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে তিশা, আচ্ছা তাবিয়া আসছে তো। পরে ভাবলাম যে বাপ্পির পক্ষে তো সম্ভব না তাবিয়াকে এতদিন রাখা, কারণ ও বিছানায় মতু মতু করে, শুশু করে, ফিডার খায় এখনো। বাপ্পি নিশ্চয়ই সামলাতে পারবে না, একটা পুরুষ মানুষ। আর চাইলেই সামলাতে পারতো, মানে তিশার চেয়ে ভালো আমার মনে হয় বাপ্পি সামলাতে পারতো।
একদিকে ছেলেটাকে নিয়ে স্কুলে নেওয়া আসা করে বাপ্পি, সকালে উঠে নাস্তাও কিন্তু বাপ্পি দেখে, তিশা কিন্তু দেখে না। আমার কাছে মনে হচ্ছে বাপ্পি যদি এই বয়সে এসে তিশাকে যদি শিক্ষা না দিতে পারে না, তাহলে আর কোনো দিন এই তিশা সোজা হবে না। এবং বাপ্পি কিন্তু এই যে খাওয়া যে ওর মুখে দেয়, তারপরে যে খাবার তুলে খায়, এখানেও আমি বলবো যে বাপ্পি অনেকবার কিন্তু অবজেকশন দিচ্ছে, কিন্তু তিশা কিন্তু শুনে নেয়। তো এই জিনিসগুলো কিন্তু তিশাকে যদি এখনো শিখাইতে না পারে না, বাপ্পি আসলেই খুব অসহায়। কারণ বাপ্পি নিজে একটা ভুল করে ফেলছে, একটা ভুল মানুষকে বিয়ে করছে না। ও যখন বিয়ে করছে তখন তো ওর সাথে একদম পারফেক্ট ছিল, কারণ বাপ্পি যেমন ছিল তিশাও তেমনই ছিল, তখন ঠিক ছিল। কিন্তু এখন একটা বয়স আসছে, যেই বয়সে এসে বাপ্পি কিন্তু চেষ্টা করতেছে যে যেহেতু তার মা নাই, মায়ের জায়গাটা সে চেষ্টা করতেছে ফুলফিল করার জন্য। সমস্ত কাজ, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, ছেলেকে নাস্তা খাওয়ানো, সমস্ত কিছু পারুল খালার সাথী সবাই মিলে কিন্তু করতেছে। কিন্তু একমাত্র তিশা যে কিনা কোনো কিছুর সাথে কিন্তু সে তাল মিলায় চলতে পারতেছে, সে কিন্তু তার মতোই আছে। সে শাশুড়ি থাকতেও যেরকম ছিল এখনো সেরকম। তবে হ্যাঁ, এখন তার বাপের বাড়ির লোকজন তার বাসায় বেশি আসে, যেহেতু শাশুড়ি নাই। শাশুড়ির নিচে 2টা রুমও খোলা থাকতো, সেখানে আসা যাওয়া করতো। তো এরকম অনেক কিছু। আর আরেকটা জিনিস যেটা তিশা কিন্তু খুব অন্যায় করতেছে, যে তার যে ওর যে শাশুড়ির মানে বাপ্পির মায়ের ব্যবহার করা জিনিসপত্র নিজের বাবার বাড়িতে দিয়ে দিচ্ছে, এটা খুব অন্যায়। সেটা যদি বাপ্পির সাথে কথা বলে, তারপরে যদি নিশির সাথে কথা বলে যদি ঠিক করে নেয় তাহলে ঠিক আছে, কিন্তু নিজে নিজে জিনিসপত্র দিয়ে দেওয়া এটা খুব অন্যায়। এটা একজনের মায়ের শেষ স্মৃতি, সেটা যদি সে না চায় তাহলে দিয়ে দেওয়া অন্যায় হবে আসলে। তো যাই হোক, আমি খুব অবাক হয়ে গেলাম। তো আমার ওই ভিডিওটাতে আমি মানে ভিডিওটা দেখে আমি বলতেছিলাম যে হয়তোবা বাপ্পি ট্রেন স্টেশনে নিতে আসবে, কিন্তু আসলে আসে নাই। আবার বলতেছিলাম যে শুরু হবে নতুন কন্টেন্ট, সেটা হচ্ছে পাপিয়ার মেয়ে হইছে, পাপিয়ার বাসায় যাবে, মিষ্টি বিতরণ, পাপিয়ার বাচ্চা নিয়ে আরো কিছু কন্টেন্ট হবে। তো দেখলাম যে অলরেডি ইলিশ মাছ নিয়ে একটা কন্টেন্ট হয়ে গেছে, এবং ওরা রাতের বেলা আসছে, চুপি চুপি রুমে ঢুকছে এবং সাথীকে দিয়ে কিন্তু সবকিছু করাইছে। সাথী মেয়েটার জন্য সত্যিই মায়া লাগছে। মানে যেই হারে তিশা ওকে দিয়ে খাটাই নিচ্ছে না, এত রাতে মেয়েটা টায়ার্ড হয়ে আসছে, সমস্ত কিছু বোঝা কিন্তু ওই টানছে, তিশা কিন্তু কিছু করে নাই। এবং বাসায় আসার পরও তিশা কিছু করে নাই ক্যামেরা ধরা ছাড়া, সব কিন্তু সাথীকে দিয়ে একে একে করাইছে। এই হেভি হেভি সুটকেস বলেন, সমস্ত কিছু তোলায় নিয়ে আসছে। তো মেয়েটার জন্য আসলেই মায়া লাগছে, মেয়েটা আসলেই অনেক মায়া আছে ওর চেহারার মধ্যে, এবং ওর যে চালচলন সেটাতেও কিন্তু ওর জন্য খুব মায়া লাগে। জানি না পরবর্তীতে এখন ও কিরকম আচরণ করবে, সেটা না হয় বাদই দিলাম। তো এবার আসি হচ্ছে যে আম, এই যে মাল্টি নোংরা গত পরশুদিন একটা ভিডিও করছে, যেখানে কিনা সে তার মা, ভাই, চাচা 3জনকে বিক্রি করলো ক্যামেরায় এসে। সে কিন্তু তার বাবার বাসায় এবং তার ভাইয়ের রুমে, আর তার পিছনে ছিল কিন্তু বিল্লালের ছেলেটা, ওখানে বসেই সে তার মা, চাচা আর তার ভাইকে বিক্রি করলো। সে বারবারই কিন্তু একটা কথা বলে যে সে লক্ষ লক্ষ টাকা তার 2 ভাইকে দিয়ে রাখছে, এবং তার ভাইরা পারলে তার গলায় পাড়া দিবে, কিন্তু তাকে কোনো কিছু দিবে না। এরকম হয়, অনেক ভাইরা হয়, কিন্তু আমরা কি বিল্লালকে কখনো দেখছি সেরকম? বিল্লাল কিন্তু বরাবর প্রথম থেকে এই যে মাল্টি নোংরা যে প্রথম স্বামীর সঙ্গে যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই বাসায় আসছে, মধ্যে এই বাসায় পড়েছিল। না বিল্লাল না বিল্লালের বউ ওকে কোনো সমস্যা করছে। তাহলে ও যে বারবার এভাবে নিজের ভাইকে অপমান করে, এটা কিন্তু কন্টেন্টের জন্য করতেছে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? যেই মানুষটা নিজের বাবা মা ভাই বোনকে ক্যামেরায় আর কি বিশ্ববাসীর কাছে এইভাবে ছোট করে, সে আপনাদের সাথে কি করবে একটু ভেবে নেন। মানে আপনাদের সঙ্গে সে কি পরিমাণে নাটক করতে পারে শুধুমাত্র ভিউজ এর জন্য। বাবু চাইলে কি নাটকগুলো, বাবু কি পারতো না নিজের ফ্যামিলিকে বিক্রি করতে? বাবুর কি বলার কিছু নাই? বাবু যদি কথা বলে, বাবুরও দেখবেন অনেক কিছু বলার আছে, তার মাকে নিয়ে, তার বোনকে নিয়ে অনেক কিছু বলার আছে। বাবুর যে বিয়েটা হইছে তখন কিন্তু বাবু একটা বিশাল মানে স্যান্ডউইচের মতো ছিল। একদিকে মিম ওকে যন্ত্রণা করতেছিল, একদিকে ওর মা বোন যন্ত্রণা করতেছিল। কেউই কিন্তু ওর ব্যাপারটা খেয়াল করতেছিল না। ও কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছিল 2জনের ধাক্কা ধাক্কিতে। তো আসলে হয় কি, আমরা অনেক সময় মায়েরাও অনেক বেশি মানে ইয়ে হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, হ্যাঁ।
আমি বাবুর মায়ের ব্যাপারটা বুঝতে পারতেছি। কোনো মাই চায় না যে নিজের ছেলেটাকে একটা বিবাহিত মেয়ে, একটা ডিভোর্সি মেয়ের সাথে আবার একটা বাচ্চা আছে এবং যেই মেয়েটার কিনা চরিত্র বলেন, যে মেয়েটা কিনা সাংসারিক না, যে মেয়েটা কিনা আগের ঘরের শ্বশুরবাড়ির লোকজনের সাথে এমন করছে, ওরা তো চাচা, তাই না? ওরা তো খুব ভালো করে সমস্ত কিছু জানে। কোনো মাই কিন্তু মেনে নিতে পারে না। সো বাবুর মার ক্ষেত্রেও তাই হইছে। তবে আসলে পিষছে হচ্ছে বাবু। কারণ মিমও ধাক্কা দিছে, বাবুও ধাক্কা দিছে। তো আমি বলবো যে এই যে এদের ৩ ভাই বোন, মাল্টি নোংরা, বিল্লাল আর বাবু, ৩ জনের মধ্যে আমি বলবো বাবু অনেক বেটার। কারণ বাবু কোনোদিনও নিজের ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি করে ৳১ ইনকাম করে নাই। ও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারতো। কারণ এই যে মাল্টি নোংরা যে প্রতি ভিডিওতে পোক করতেছে আমার ভাইরা এই করবে সেই করবে, ও চাইতেছে যে ভাইরা কিছু বলুক, ভাইরা যখন কিছু বলবে ওর কিন্তু কন্টেন্ট হবে, লোকজন কিন্তু অনেক দেখবে। তো এইটাই ও কিন্তু বারবার চেষ্টা করতেছে, কিন্তু ওর ভাইয়ের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই আসতেছে না। কারণ ভাই চাচ্ছে না নিজের বোন, নিজের ভাইকে ভারী বাজারে বিক্রি করতে, যেটা মাল্টি নোংরার কাছে সম্ভব। কারণ মাল্টি নোংরা নিজেকে বিক্রি করে দিছে, বুঝেন না? একটা মেয়ে যে কিনা আপনার রাত বিরাতে বের হয়ে যেত, কোথায় কোথায় গিয়ে গান গাইতো, মাহফিলে গান গাইতো, নাকি মাজারে গান গাইতো, নাকি কোনো কোথায় গান গাইতো কেউ কিন্তু জানতো না। ও কিন্তু রাতে একা বের হয়ে যাইতো। তো এইরকম একটা মেয়েকে নিয়ে বলার কিন্তু অনেক কিছু আছে ওর ভাইদের, কিন্তু বাবু কিন্তু সেই বিক্রিটা করতেছে না। বিক্রি শুধুমাত্র মাল্টি নোংরা আর এই বিল্লাল করে। মাল্টি নোংরা ইদানিং খুব বেশি করতেছে, ২ ভাইকে বারবার বিক্রি করার চেষ্টা করছে। করছে মানে কি? করতেছে অলরেডি। এবং একটা সময় মনে আছে কিনা যে একজন দর্শক মাল্টি নোংরাকে কমেন্ট করছিল যে আপনি আপনার মায়ের কাছ থেকে টাকা নিয়ে সংসার চালান বা এরকম কিছু বলছিল। তখন মাল্টি নোংরা কিন্তু খুব বড় গলায় বলছিল যে আমি আমার মায়ের কাছ থেকে ৳১ নেই না। কখনোই আমি মায়ের কাছ থেকে টাকা নেই না। তো সেইদিন কিন্তু ২ দিনের আগের ভিডিওতে কিন্তু হাফ লেডিস ফাঁস করে দিছে। হাফ লেডিস বলছে যে ওর মায়ের কাছ থেকে রিক্সা ভাড়াটা নেওয়ার জন্য ও ওর মায়ের সাথে বের হয়। চিন্তা করে দেখেন ওরা ওদের মাকে কিভাবে চুষে খায়। ওর মা যে মাঝে, মাঝে কান্নাকাটি করে না যে আমি চাকরি বন্ধ করতে পারতেছি না। কেন পারতেছে না? কারণ সব ছেলে-মেয়ে তার কাছ থেকে চুষে খাওয়া। রিক্সা ভাড়াটাও নিতে হবে। যেখানে কিনা মেয়ে এত টাকা ইনকাম করে, কন্টিনিউ ভিডিওতে এসে বলতেছে সে তার ভাইদেরকে লাখ লাখ টাকা দিয়ে রাখছে। দেখেন একটা জিনিস আমি জানি, যেটা হচ্ছে যে এই যে জমি কেনার সময় যে বিল্লাল টাকা নিচ্ছে এবং বিল্লালও কিন্তু মাল্টি নোংরার কাছে টাকা জমাইছে। কারণ হচ্ছে নিজের কাছে বা নিজের বউয়ের কাছে টাকা থাকলে বা নিজের বউকে বিশ্বাস করে না, টাকাটা হয়তো খরচ হয়ে যেতে পারে। সেজন্য কিন্তু মাল্টি নোংরার কাছে ১-১.৫ লাখের মতো টাকা বোধহয় রাখছে, যদ্দূর আমি যদি ভুল না হয়ে থাকি। তারপরে মাল্টি নোংরার কাছ থেকেও নিচ্ছে, খুকির কাছ থেকেও কিন্তু নিচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু বিল্লালের মা কিন্তু সমাধান করে দিচ্ছে ব্যাপারটা। যে বিল্লু যেহেতু সংসার চালাতে হিমশিম খাচ্ছে, বিল্লু আর মাকে নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে থাকে, বাজার-টাজার করতে হয়। তো বিল্লু এই টাকাটা হয়তো ফেরত দিতে পারবে না। সেই কারণে মা বলল কি যে মাল্টি নোংরার নামে একটু জায়গা লিখে দিতে। তাহলে আর টাকাটা ফেরত দেওয়া লাগবে না। তাহলে এই যে মাল্টি নোংরা বারবার বলতেছে যে তার কাছ থেকে শুধু টাকা চায়। একদিকে সে বলতেছে সে অনেক অভাবে আছে। এতই অভাবে আছে যে তাকে তার ভাইয়ের কারখানায় গিয়ে চাকরি করতে মানে হতে পারে, এরকম একটা ব্যাপার। আবার অন্যদিকে সে লাখ লাখ টাকার গল্প বলতেছে যে সে তার ভাইদেরকে সে লাখ লাখ টাকা দিয়ে দিবে। তো এগুলো আসলে এক ধরনের বিক্রি করা। যারা নিজের মা-বাবা, ভাই-বোনের ইজ্জত ভারী বাজারে বিক্রি করে, তারা দর্শকদের সাথে কি পরিমাণে ঘোল খেলাইতে পারে সেটা তো আমার মনে হয় না বুঝতে বাকি আছে। খুব কম মানুষ নিজের ফ্যামিলিকে বিক্রি করতে পারবে। যত নিজের ফ্যামিলিকে বিক্রি করবেন তত টাকা ইনকাম হবে। তো যাই হোক, এরপরে আবার আসি যে তিশা দেখলাম যে খাসির রান নিয়ে গেছে। আচ্ছা আমি বুঝলাম না। আমার মনে হয় তার মানে এখানে হয় তিশা জোর জবরদস্তি করে নিয়ে আসছে, অথবা তিশা এখানে কোনো কন্ট্রিবিউশন করছে, মানে কিছু টাকা হয়তো তিশা দিছে। না হয় ২ টা খাসির রান বাপ্পির জন্য রেখে দিছে, বাকি মেয়ের জামাইরা কি দোষ করছে? বুঝলাম বড় জামাইয়ের ব্যাপার আছে, কিন্তু আমরা কিন্তু কখনোই দেখি নাই যে বড় জামাইয়ের জন্য কখনো খাসি জবাই হয়েছে। তাহলে তার মানে তিশা এখানে কিছুটা টাকা হয়তো দিচ্ছে, যার কারণে ২ টা খাসির রান নিয়ে গেছে জামাইয়ের মন ভুলাইতে। ইলিশ মাছ তো নিয়ে গেছেই, ইলিশ মাছ তো আছেই, মুরগি-টুরগিও নিয়ে গেছে, হ্যাঁ? তো কথা হচ্ছে যে
এই যে বদা তো অনেক কিছু মিস করলো। একে তো ভিডিওগুলো অনেক কন্টেন্ট মিস করছে সে। তারপরে হচ্ছে এই যে বাজার আসার পরে যে বাজারগুলি ডিপে রাখা, তারপরে হচ্ছে এগুলো দেখানো আমাদেরকে, অনেকগুলো কন্টেন্ট থেকে বদা কিন্তু মিস করছে। কিন্তু বদা কিন্তু খুব ভালো ডিসিশন নিচ্ছে। নিজেকে আর কত ছ্যাবলা বানাবে? দর্শক বদাকে রীতিমতো মানে ছ্যাবলা ছাড়া কিছু বলে, হ্যাঁ অনেকে পছন্দ করে, দেখবেন যে অনেকেই কিন্তু বদাকে পছন্দ করে, তিশাকে কিন্তু না। এই যে বিদেশ থেকে গিফট আসে সেটা কিন্তু তিশার জন্য না, বদার কাছে কিন্তু আসে। বদা অ্যাটলিস্ট ভদ্রতা মেনটেন করতে পারে, যেটা কিনা এই তিশা কিন্তু পারে না। অধীর আগ্রহে এখন বাপ্পির ভিডিওর অপেক্ষায় থাকতে হবে, রিয়াকশন। হয়তো আমাদেরকে ক্যামেরার সামনে কিছু দেখাবে না, তবে অবশ্যই ব্যাখ্যা করবে কেন যায় নাই। সেই ব্যাখ্যাটা হয়তো বা সঠিক বলবে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো